মাছ কিন্তু বাঙালির একটা ফেভারিট খাবার। তো মাছ ছাড়া তো চলেই না একটা দিনও। তো আজকে কি মাছ নিয়ে আসা হলো এটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এইখানে হচ্ছে এগুলো হচ্ছে শিং মাছ, অনেক বড় বড় শিং মাছ। আসলে আজকে অনেক মাছ উঠছে বাজারে, পরে কিছু কিছু মাছ কিনে নিয়ে আসছে। তারপরে আরও হচ্ছে এটা হচ্ছে ইলিশ মাছ। এটা জানি কোন ধরনের ইলিশ মাছ, সামুদ্রিক আর কি বলছে, সমুদ্রের মাছ। তো মাছটা কিন্তু খুব মানে টেস্ট ছিল, দেখে মনে হচ্ছিল যে কি ইলিশ মাছের মতো, কিন্তু ইলিশ মাছ না, কিন্তু অনেক টেস্ট ছিল আর অনেক সেন্ট ছিল। আর কিছুটা হচ্ছে চিংড়ি মাছ, বাচ্চারা তো কাটা মাছ খেতে পারে না, এই জন্য চিংড়ি মাছও নিয়ে আসা হয়েছে। আর এই পাশে শিং মাছ। তো এগুলো আর কি কাটাকাটি করতেছিলাম। মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিতে একটু সময় লাগে। তো ইলিশ মাছ, চিংড়ি মাছ এগুলো সারাই কাটা হয়েছে। এখন আর কি এই শিং মাছটা এগুলো সব ধুয়ে নিচ্ছিলাম ছাদের উপরে গিয়ে। আসলে ছাদের উপরে যাওয়ার কারণটা হচ্ছে শিং মাছ সাদা করতে হলে ঘষে ঘষে তো সাদা করতে হবে, তার জন্য ছাদে গিয়েছি। তারপরে আর কি ঘষে ঘষে মাছগুলোকে পরিষ্কার করে নেব। তো প্রত্যেকটা মাছের পেটে অনেক ডিম ছিল, তো মাছের ডিমগুলো আর কি বের করে নিচ্ছিলাম। এই শিং মাছের ডিম কিন্তু অনেক মজা লাগে, শুধু লবণ দিয়ে আর হলুদ দিয়ে যদি তেল দিয়ে ফ্রাই করা যায় তাহলে কিন্তু অনেকটাই ভালো লাগে খেতে। বাচ্চাদের তো অনেক পছন্দের খাবার মাছের ডিম, যে কোনো মাছের ডিমই বাচ্চাদের অনেক পছন্দের। তো এই তো ঘষে ঘষে দেখেন অনেকটা মানে পরিষ্কার হয়ে গেছে, একদম সাদা হয়ে গেছে মাছগুলো। আর মাছ যদি এরকম সাদা না হয় তাহলে তো ভালোই লাগে না। তো ছাদের উপর থেকেই বাহিরের দৃশ্যগুলো দেখেন কেমন লাগতেছে। আমার কাছে তো খুব ভালো লাগতেছিল, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যে আসলে ছাদের উপর থেকে আশেপাশের দৃশ্যগুলো কতটা মনোমুগ্ধকর। তো দেখেই বুঝতে পারতেছেন আকাশে অনেক মেঘ মেঘ, কিন্তু রোদ ছিল প্রচুর, অনেক সুন্দর লাগতেছিল আকাশটাও। তো এই ছাদের উপরে আবার আমার ঘাস ফুল লাগানো। তো এই যে ঘাস ফুলগুলো এখন একটু একটু করে কলি আছে, একটা একটা ফুল আছে, এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আসলে অনেক সুন্দর দৃশ্য দেখতে লাগছিল, এই জন্য ভাবলাম একটু ভিডিও করে নিই। তো যাই হোক, রান্না টান্না করেছি, কি রান্না করলাম এটা একটু শেয়ার করে। এই হচ্ছে ইলিশ মাছ রান্না করা হয়েছে। তারপরে এখানে হচ্ছে ছোট চিংড়ি দিয়ে ডাটা রান্না করা হয়েছে, আলু আর ডাটা। তারপরে রান্না করেছি, আর কি রান্না করলাম, চিংড়ি মাছ আজকে যেগুলো বাজার থেকে নিয়ে আসা হয়েছিল সেগুলো। তো এই তো এগুলোই ছিল আজকের আয়োজন রান্না টান্না। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর এটা হচ্ছে কলমি শাক ভাজি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। নাগা মরিচ অর্থাৎ বোম্বাই মরিচ যেটাকে বলা হয়, তো কার কার পছন্দ এই বোম্বাই মরিচ অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।